আসসালামু আলাইকুম, পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ। এই দেখো, সকালবেলা আমরা আচ্ছা ঘুমের থেকে উঠছি অনেক আগে। তো শুক্রবারের দিন তো ঘুমের থেকে উঠলে কি হবে, তো আগে ভাগে উঠে আগে ভাগে রান্না বান্না করে নিই, কিছুই করি নেই। এখন রান্না বান্না করবো, কাঁটা বাছা করে নেবো, জাক্কা মাছ রান্না করবো, রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করবো, আর দুন্দুল ভাজি করবো, ঠিক আছে। আর আগে আগে করে আমার একটু তরমুজটা কাটি, তরমুজটা কাটতে সবাই মিলে একটু তরমুজ খাই আর সঙ্গলাকে শেয়ার করবো। আমার এই তরমুজটা সাদা হয়ে গেছে, লাল হয় না বেশি, দেখছো কেমন হয়েছে, একটা সাদা। না যা আছে কিছু মতো তাই, কিছু বলার নাই। আর এরে কিরে মধু 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 হয়ে গেছে হলো মধু হয়ে গেছে আমার, শুধু শুধু মধু আর হয়নি। তো সবার কাছে অনুরোধ করলে প্লিজ তোমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করতে ভুলবা না। তো চলো রান্না বান্না করি গিয়ে রদনগুলো শেয়ার করে নেবো। তো আছে রান্না ওরা যখন করবো ওরা বয়েস বসাই দেবো, আজকে আর এইভাবে কথা বলতাম না, ঠিক আছে। কারণ যেহেতু শুক্রবারের দিন চারিদিকে মাইক টাইক বাজতেছে, তো ঠিক আছে সাতশি জানো দেখছো আমার পোলা না, আমি তো বুঝতে দিয়েছি আইয়া খারাপ রয়েছে, এরা প্রথম মানে খাবে সেই চিন্তা ভাবনা করতেছে। লবণ দিয়ে তরমুজ খায়, এক কোনোদিন শুনছে লবণ দিয়ে তরমুজ খায়? আমার পোলা লবণ দিয়ে তরমুজ খাবো না, লবণ দিয়ে মিষ্টি লাগে, শুনছ? লবণ দিয়ে মিষ্টি লাগে, লবণ দিয়ে তরমুজ খাবো। দাঁড়াও খানাটা শেষ করি, তারপর তোমরা শেয়ার করতেছি, ঠিক আছে। এই যে আমার পোলারা লবণ দিয়া, ঠিক আছে, তরমুজ খাইব, তো আমি তরমুজে লবণ দিয়া দিলাম, আর খাক পছন্দ, ঠিক আছে। তো চলো এখন লাইটা খাই খা, ঠিক আছে, পরে আবার শেয়ার করবো না। হ্যাঁ আচ্ছা, আবার কেউ আর কিছু দিব না, তুমি চুপ করো, সরো। সর বদমাইশ হলে ভালো লাগে। কোন পানি ছাড়ছে এমন সেমন এমন টাঙ্কিটা বলুন, কই এত পানি যাইতেছে ক? এলাকা আমি জিজ্ঞেস করলাম বিমান মাকে যায় নাই কি আছে বিষয়। কাল একসাথে গিয়া করে আমি কেউ চিত্র জানে না, কেউ আবার কালকে কালকে 2টা রুই মাছ আনছিলাম 700 টাকা দিয়ে, বাসায় না কাটছি 20 টাকা এই মাস কেমন 20 তারিখ টাকা আরো পারি বন্ধ আছে না এবার, মানে আছে 5,000 4,000 বাইকে বইয়া গেছি আমি। যাবি তো অন্য করে দিবি, সাইকেল তো পুরো উপরে উঠে ঠিক আছে, ব্যাগ কেলা সাইকেলটা যদি সাদা থেকে একটু নিয়ে যেত যে আমার বোকা লাগতেছে সাইকেলে। আর যে রুমে আসিল সেই রুমে থিয়ে না সন্ধ্যাবেলায় রুমে থিয়েই ভাঙ্গি কেনা আমি কী বলছি জানো, ভাতই রান্ধিনি আমার, অথচ তরকারি দেবেন। আজকে একটা কাপড় করবো, তুমি ঢুকতে হয়ে যায়।
পিন্দি না হঠাৎ দিতে একটা কিন্তু আবার এক সপ্তাহ পর আবার হ্যাঁ রুমে আমি জানি আমি করেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো অনেক দিন ধরে বিছানার ভিতরে এই চাদরটা বিছানো, তো আমি বলতেছি আজকে এই চাদরটা চেঞ্জ করে দিই। তো আমাদের আরেকটা চাদর আছে না, এই চাদরটা বিছাবো। তো লাল চাদরটা উঠাই ফেলে এটা কালকে ধুয়ে দেবো। তো আজকে উঠাই সুন্দর করে গুছগাছ করে নেই। তো দুপুরে তো রান্নাবাড়া করলাম, যাই রান্নাবাড়া করলাম ওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। রুই মাছ রান্না করলাম, তারপরে ওটা হলো ইলিশ মাছের ঝাক্কা রান্না করলাম, আর হলো দুন্দুল ভাজি করছি। তো ওইগুলি খাওয়া দাওয়া কইরা মেরা শুয়ে আসছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠা একটু বসে আসছিলাম, মোবাইল টিপলাম। তো এখন বলি যে ঘরটা গুছাইনি, দুপুরেও ঘরটা গুছাইছিলাম। তো এখন বলতেছি যে চাদরটা চেঞ্জ করে দিই, কালকে সকালে চাদরটা তোমাদের ভাইয়ার দিয়ে ধুয়ে দিয়ে নেবো। তো এই যে এখন সুন্দর করে কাপড় চোপড়গুলি ভাজভুজ করে নিতেছি। তো এইগুলি ভাজ করে রাইখা তারপরে হলো মনে করলেন এই করবো, আমি চাদরটা চেঞ্জ করে দেবো। তো কালকে দেখি সকালবেলা ঘুমে থেকে উঠে আগে মনে করলাম চাদর চুদর যা আছে, ছেলেদের জামা কাপড় যা আছে ওইগুলি সব ধুবো, ঠিক আছে। আর এই যে এখন এইগুলি সুন্দর করে ভাজ করে নিই। ভাজ করে আমার জামা কাপড়গুলি আমার ড্রয়ারে রাখবো। ছেলেদের জামা কাপড় এখানে কমই আছে, মানে আমার জামা কাপড়গুলি একদম মানে ছড়ানো ছিটানো থাকে আমার বেশিরভাগ সময়। মানে ওই যে জানালার ভিতরে মেলে রাখি কিংবা ওইখানে এইখানে মেলে রাখি। ছাদে এখন কাপড় কমই নাড়তে যাই, কারণ ছাদে যাওয়াই হয় না, বিশেষ করে তিনতলার উপরেও তো মানে অতখানি উপরে উঠতে যেতেই আমার আলসেমি লাগে। তো জামা কাপড় ধুয়ে রেখে দিই, পরে রাত্রেবেলা রুমে জ্বালানার ভিতরে মেলে রাখি কিংবা মশারির উপর মেলে রাখি। তো ওইখানে মেলে রাখলে কী হয়, সারা রাত্রে শুকায় থাকে, সকালবেলা উঠে আলা কাপড় চোপড়গুলি সুন্দর করে গুছগাছ করে রেখে দিই। তো সকালবেলা এইভাবে আমি বিছানাটা উঠাই রাখছিলাম, কাপড়গুলি গুছাইনি। তো এখন এই কাপড়গুলি সুন্দর করে গুছাই নিলাম। এখন সবগুলি কাপড় ড্রয়ারে রাখি গিয়া রাইখা তারপর আলাদা চাদরটা বিছাই ফেলি। তো এই যে এখন আমি প্রিন্টের চাদরগুলি বিছাই না, ওই চাদরগুলি একদম পুরানো হয়ে গেছে। তাই আমি বলি যে আলমারিতে এত সুন্দর সুন্দর আমার চাদর আছে, তাই এইগুলি বিছাই, কারণ আমি যদি এখন ব্যবহার না করি কেটাকে ব্যবহার করব। তো এখন থেকে আমি চাইতেছি যে আমি একটু নিজে সুখ করব, সুখ করে তারপরে আলাম মরবো, ঠিক আছে। কারণ আমি নিজে মানে কষ্ট করব, কষ্ট করে ছেলেদের মানুষ করব, এইগুলি ব্যবহার করব না যে ছেলের বউরা এসব ব্যবহার করবো, এই করবো সেই করব। আমি কষ্ট করলাম ছেলের বউদের জন্য, আর আমি করতে চাইলাম। তো পরে কী হবে জানেন, আমি যখন বয়স হবে আমার, তখন আমার ছেলের বউরা আমাকে দেখবে না। তো আমি এদের শুধু শুধু কষ্ট করে লাভ কী, আর আমার তো মেয়ে নাই যে মেয়ের জন্য এগুলি রেখে দেবো। তো নিজে ব্যবহার করি, নিজের শখ আল্লাহ যা আছে সব মিঠাই নিই, তারপরে যা করার করা যাবে না, ঠিক আছে। তো এই যে এখন সুন্দর করে চাদরটা বিছাই নিলাম। আর এই যে এই কথাগুলি বললাম সবার ক্ষেত্রেই মনে করলেন এরকম, আমরা নিজেরা কষ্ট করব, মারা কষ্ট করে ছেলে মেয়েদের জন্য, পরে মারা কি হয়, পরে যে খারাপ হয়ে যায়। হ্যাঁ, তোমরা আমাদের জন্য কি করছো, কোনো কিছু করছো, তোমরা কোনো কিছু করো না। তো যেহেতুই ছেলে মেয়েদের জন্য করো না কেন, ওই দিন শেষে যেয়ে মানে ছেলেমেয়েরা এই ধরনের কথাবার্তাই বলবে। যেমন আমরাই বলি যে তোমরা আমাদের জন্য কী করছো, কিছু করছো, এরকম আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য বললো। তো এই জন্য আমি আর ওই কথাটা শুনতে চাই না, আমি যা করার করে রেখে যাবো। তারপরও মানে এখন নিজের জন্য যেটুকুই করব নিজের জন্য করব, নিজে এখন আরামে থাকবো, তারপরে যা থাকে ওদের জন্য ওটাই রেখে যাবো। এর বেশি রাখার দরকার নেই, আর বেশি করারও দরকার নেই, নিজে কষ্ট করে, ঠিক আছে। তো এই যে চাদরটা বিছানো শেষ, এগুলি এখন গুছগাছ করে ফেললাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।